আপনি বিজনেস করতে চান কিন্তু আপনার কাছে কোনো অর্থ নেই, তাহলে আপনি কিভাবে বিজনেস করবেন? ইনভেস্ট ছাড়া তো আর বিজনেসটা করা যাবে না। যাদের কাছে অর্থ নেই, বিজনেস করতে ইচ্ছুক, টাকা ছাড়া যারা ব্যবসা করতে চান, আজকের ভিডিওটা কেবলমাত্র তাদের জন্যই। এবং সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি হলো যে আপনি বিজনেস করতে ইচ্ছুক কিন্তু আপনার কাছে কোনো টাকা নেই। টাকা ছাড়া কীভাবে বিজনেস করা যায়? আজকে যে আইডিয়াটা দিব সেই আইডিয়াটা হলো টাকা ছাড়া কিভাবে বিজনেস করতে হয়। দেখেন, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি কিভাবে বিজনেসটা করবেন? দেখেন, বিজনেস করার জন্য অবশ্যই অর্থকে ইনভেস্ট করতে হয়। এখন যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলে আপনি কি ইনভেস্ট করবেন? এখানে যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলে অবশ্যই অর্থের পরিবর্তে আপনি এখানে নিজেকে ইনভেস্ট করতে হবে। যেহেতু আপনার কাছে টাকা নেই, সেক্ষেত্রে আপনি নিজেকে ইনভেস্ট করবেন। এখন আপনি নিজেকে কিভাবে ইনভেস্ট করবেন? সিম্পলি আপনাকে একটা ধারণা দিই। যেরকম ধরেন আপনি একটা হোটেলে কাজ করেন বা একটা কাজ নিছেন। ওই হোটেলের শেফের দায়িত্ব বা বাবুশ্রীর যে দায়িত্ব পালন করে, ওই বাবুশ্রীর আপনি অ্যাসিস্ট্যান্ট বা হেল্পার হিসেবে আপনি ওইখানে কাজ করলেন বা কাজটা নিলেন। হয়তো আপনাকে এখানে 100 টাকা দৈনিক দিবে, 200 টাকা দৈনিক দিবে, 300 টাকা দৈনিক দিবে, এরকম একটা যে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে দিবে। এখানে কিন্তু অ্যামাউন্টটা বড় ম্যাটার নয়, ম্যাটার হলো আপনি ওইখানে নিজেকে ইনভেস্ট করলেন। যদি আপনি বাবুশ্রীর সাথে কাজ করেন, দেখা যাবে আপনি 2 মাস 3 মাস কাজ করলে ওই বাবুশ্রীর মতো করে কিন্তু আপনিও রান্না করাটা শিখে যাবেন। যদি আপনি রান্না করাটা শিখে যান তাহলে দেখা যাবে কি আপনার ওইখানে বেতনটা বেড়ে যাবে। যদি আপনাকে 300 টাকা দিত তাহলে আপনাকে 500 টাকা দিবে। বা এই জায়গাটা যদি আপনি পরিবর্তন করেন, অন্য কোনো একটি হোটেলে যান বা কোনো একটি রেস্টুরেন্টে যান, তাহলে ওইখানেও কিন্তু আপনার চাহিদাটা বেড়ে যাবে, মানে আপনার বেতনটা ওইখান থেকে বেশি দিবে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আপনার এখানে একটা আর্নিং হচ্ছে, প্লাস আপনি যে বিজনেসটা করবেন আপনি কিন্তু লজিকটা একটু ভালো করে মাথায় খাটাবেন। আপনি যে বিজনেসটা করবেন ওই বিজনেসটা কিন্তু আপনি ওইখান থেকে শুরু করতেছেন, মানে জাস্ট অন্যজনের অর্থ দিয়ে আপনি বিজনেসটা শুরু করতেছেন। দেখেন, এইখানে যদি আপনি ওইখানে হেড বাবুশ্রী হয়ে যান তখন কিন্তু আপনার একটা ব্যাপক চাহিদা হবে। এখন আপনি বলতে পারেন যে এখানে আমি কতদিনে কাজ শিখবো, কতদিন ধরে এখানে একজনের সাথে হেল্পারি করব। যদি আপনাকে কাজ শেখার ইচ্ছা থাকে, যদি আপনি মনে করেন যে এখানে আমি মজুরি করতে আসি নাই, আমি এখানে মজুরি নিতে আসি নাই, আমি এখানে কাজ শিখতে আসছি, তাহলে আপনার কাজ শিখতে সর্বোচ্চ 2 থেকে 3 মাস লাগবে, এর বেশি লাগবে না। এটা যে কোনো কাজ হোক, আপনি যদি আপনার হৃদয়ের দৃঢ় একটা ইচ্ছা প্রত্যয় নিয়ে কাজ করেন তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 মাস লাগতে পারে আপনার ওই কাজটা শেখার জন্য। যদি আপনি কাজটা শিখেন তাহলে আপনি যদি একটা রেস্টুরেন্ট পরিবর্তন করেন তাহলে দেখা যাবে কি আপনার এখান থেকে বেতনটা বেশি হবে। আর আপনার এটা বেতন ম্যাটার না, ম্যাটার হলো আপনি এই কাজটা শিখতেছেন। এবং যখন আপনি পাকাপোক্তভাবে শিখে যাবেন তখন দেখা যাবে কি আপনি যে চাকরি করলেন ওই চাকরি থেকে আপনার কিছু টাকা আর্নিং হবে, ওই টাকাটা থেকে যাবে আর আপনি ছোটোখাটো করে একটি রেস্টুরেন্ট বা একটা হোটেল আপনি দিতে পারবেন। এটা হলো একটা আইডিয়া। দ্বিতীয় আইডিয়া হলো, যেহেতু আপনার কাছে অর্থ নেই সেই ক্ষেত্রে আপনার নিজেকে ইনভেস্ট করতে হবে, কারণ বিজনেস করার জন্য অর্থের অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনার কাছে যদি অর্থ না থাকে অবশ্যই নিজেকে ইনভেস্ট করতে হবে। আচ্ছা, নাম্বার 2 যে অপশানটা আছে, আপনি বয়স আপনার যতই হোক না কেন, আপনার বয়সটা যতই হোক না কেন, যদি আপনাকে বিজনেস করার জন্য বা আপনার কিছু করতে হয় অবশ্যই আপনি আপনাকে কে কি বললো কে কি বললো না ওই বিষয়টাকে আপনি এত বেশি প্রাধান্য দিবেন না প্লিজ। কারণ যদি আপনি ওইটাকে প্রাধান্য দেন তাহলে হয়তো আপনি ওই কাজটাকে আপনি করতে পারবেন না। তো দ্বিতীয়তে আপনি করতে পারেন যে ওয়াশকূপের যে কাজ আছে, ওয়াইলিংয়ের কাজ, ওয়াশকূপের কাজ, এইগুলাতে আপনি নিজেকে ইনভেস্ট করতে পারেন। যে ভাই আমাকে আপনার সাথে যে মিস্ত্রি আছে এই মিস্ত্রির সাথে দেখবেন যে বলবেন যে আপনার সাথে আমাকে হেল্পার হিসেবে নেন। তো আপনি যদি ভালোভাবে ফলো করেন এই কাজটা শিখতে হয়তো আরও 3-4 মাস বেশি সময় লাগতে পারে, হয়তো 6 মাস 7 মাস 1 বছর সময় লাগতে পারে। 1 বছর সময় কিন্তু খুব বেশি না, মানে অল্প দিনেই শেষ হয়ে যায় যদি আপনি ওইটাকে ওইরকমভাবে গণনা না করেন। যদি আপনি 1 বছর কাজ শিখেন আমি মনে করি আপনার কাজটা মোটামুটি ভালো শেখা হয়ে যাবে এবং ওইখান থেকে আপনার মোটামুটি একটা অর্থ হবে এবং সেই সাথে আপনার কিছু লোভিং তৈরি হবে যাদের কাছ থেকে আপনি কাজ পাবেন। যেরকম ধরেন আপনি যার এখানে কাজ শিখছেন তার এখানে কিন্তু কিছু কাস্টমার আসতো বা কিছু পাইকার আসতো, ওদের সাথে কিন্তু আপনার একটা গুড রিলেশন তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু কিছু কাস্টমার আপনি নিজে থেকেই
আনতে পারবেন এবং সেই কাস্টমারগুলো দিয়ে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। এবং সেই সাথে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এই ধরনের বিজনেস দেওয়ার আগে, যাদের সাথে আপনার গুড রিলেশন এবং যারা আপনার এখানে আসা যাওয়া করতো, যাদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক, চা পান খাইছেন, তাদেরকে বলবেন যে ভাই এতদিন তো ওনার এখানে কাজ করলাম, এখন আমি তো একটা দোকান দিতে চাচ্ছিলাম আর কি, যদি আপনারা সহযোগিতা করেন। তো ওরা কিন্তু আপনাকে একটা বেসিক্যালি একটা সাপোর্ট দেবে। তো ওই সাপোর্টটাই আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। যদি আপনি বিজনেস করার বা আপনার বিজনেস করা বা আপনার যদি একটা বিজনেস স্টার্ট করার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তাহলে ওরা আপনাকে ভালো একটা সাপোর্ট দেবে। আচ্ছা, তো আপনার হোটেল শেপ, বাবুশ্রী বা ওয়ার্লিংয়ের কাজ শেখা, যেটা ওয়াশকোপে শেখা হয়, এই ধরনের আরও অনেক কাজ আছে। এই ধরনের আরও অনেক কাজ আছে যেই কাজগুলোতে আপনি করতে পারেন। যেরকম ধরেন রাজমিস্ত্রির কাজ আছে। আপনি জাস্ট 6 থেকে 1 বছর এখানে যদি আপনি রাজমিস্ত্রির কাজটা ফলো করেন আর ওদের সাথে কাজ করেন, ভাই কাজকে ছোটো করে নেওয়া যাবে না। কাজকে অবশ্যই আপনাকে বড় করে প্রাধান্য দিতে হবে এবং সেই সাথে এটাকে অনেক সম্মান করতে হবে আপনার। তাহলে কাজ আপনাকে গ্রহণ করে নেবে। দেখেন, রাজমিস্ত্রির কাজটা যদি আপনি করেন, দেখা যায় কি 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি মোটামুটি ভালো একটা কাজ শিখবেন। আর সেই সাথে